আপনার গাভীটা যখন অতিরিক্ত ডাকাডাকি করবে তখন কিন্তু এটা প্রস্তুতি পর্ব। এটা অতিরিক্ত ডাকাডাকি করবে এবং ঘন ঘন প্রস্রাব করতে থাকবে এবং আরেকটা গরুকে ওনার বাছা লাগাই দিবে বা আরেকটা গরুর বেজে না তখন কিন্তু আপনারা হুটহাট করে আপনারা সিমেন্টস দিতে পারবেন না। এখন কোন সময় আপনারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করবেন তথা কৃত্রিম প্রজনন কখন করবেন সেই বিষয় নিয়ে আমি আমার ভিডিওটি ধারণ করা। আমি বলতে চাই আপনারা যখন গরু ডাকে আসার পরে 12 থেকে 18 ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করবেন এবং 24 ঘন্টার বাইরে গিয়ে আরেকটা কৃত্রিম প্রজনন করবেন। কারণ এই গরুটা সকালে ডাকে আসছে, এখন বাজে 5টা, ভোর 5টায় ডাকে আসছে, এখন বাজে 5টা। এখন আমি যখন রেকটাম পালপুলেশন দিলাম, যখন আমি মেসেজ করলাম তখন কিন্তু বেজেনা থেকে সরাসরি পাতলা মিউকাস চলে আসছে। আমি যদি ওই মিউকাসে আমি যদি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা যদি করে ফেলি এটা কিন্তু কনসিপশন হবে না। কেন হবে না? পাতলা মিউকাসে আমরা যখন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি তখন কিন্তু গর্ভধারণ হয় না, সেটা আমরা জানি। এখন আমার কথা হচ্ছে আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি যদি ইনজেকশনটা যদি না দিই, কৃত্রিম প্রজননটা যদি না করি, আমাকে তো টাকা দিবে না খামারে। সে বিষয় হিসেব করে আমি ইনজেকশনটা করে আমি চলে যাচ্ছি টাকার জন্য। এখন আমি তো এভাবে যদি কাজ করি আমি তো সফলতার মুখ দেখব না। আমি তো আমার মূল লক্ষ্য হচ্ছে একটা খামারিকে মুখে হাসি এবং প্রতি বছর একটা বাছুর উপহার দেওয়া। উপরে সৃষ্টিকর্তা, নিচে হচ্ছে আমি চেষ্টা করার মালিক। যতটুকু পারি চেষ্টা করব প্রতি বছর বছরের 5 মাস ভিতরে কিভাবে একটা খামারিকে একটা বাছুর উপহার দেওয়া যায় সেই চেষ্টায় আমরা রাখি। এবং আসলে এটা হচ্ছে একটা দোয়া বরকত, এইভাবেই ওনারা আসলে একটা বাচ্চা পেয়ে থাকে। এখন আমার কাজটা যদি আমার স্বয়ংসম্পূর্ণ যদি না হয়, পারফেক্টভাবে যদি আমি কাজটা যদি না করি, ওনারা কীভাবে ওনাদের গাভীটা কনসিভ করাতে পারবে বা ওনারা বাচ্চা কীভাবে পাবে? মিউকাসটা ঘন হবে, রশির মতো ঝোলানো অবস্থায় থাকবে, অতিরিক্ত স্বচ্ছ না, হালকা গোলাটে থাকবে, তখন কিন্তু আপনারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা করবেন। এখন আমার কথা হচ্ছে কি 18 ঘন্টার মধ্যে একটা করবেন, 24 ঘন্টার মধ্যে আরেকটা করবেন। যদি বড় গরু হয় আপনারা 2বার ইনসেমিনেশন করবেন।